সংসদীয় আসন পুনর্বিন্যাসের বিষয়ে আমরা তার কাছে আবেদন জানিয়েছি যে বিদ্যমান আইনের ৭ ধারা অনুযায়ী সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং আগামী ৬০ দিনের ভিতরে এ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তি করে গ্যাজেট প্রকাশ করতে হবে। মানে তারা গ্যাজেট প্রকাশ করে যেন আগামী ৬০ দিনের ভিতরে, মানে 60 ডেজ, 2 মাসের ভিতরে পুরো প্রসেসটা ওনারা কমপ্লিট করতে সক্ষম হন, যার পর আর এটা নিয়ে আর কোনো কমপ্লেন করা যাবে না। একই সাথে নির্বাচন আচরণ বিধির বিষয়ে কয়েকটা আবেদন আমরা জানিয়েছি। এর ভিতরে একটা ছিল প্রস্তাবিত পিভিসি ব্যানার ব্যবহার না করা সংক্রান্ত সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি। এটা এবং নির্বাচনী ব্যয় সীমা 40 লাখ টাকায় উন্নীত করতে হবে। এই দুটোর কারণ আসলে মোর প্র্যাকটিক্যাল কারণ। একটা হলো আমরা পোস্টার বন্ধ করে দিয়েছি, আমরা ব্যানার সবকিছুতে যদি পিভিসি বন্ধ করে দেই তাহলে কোন আকারে আমরা আসলে প্রচারণা করব সেটার যতখানি প্রবলেমস প্রত্যেকটা নির্বাচন মানে প্রত্যেকটা নমিনি যে ফেস করবেন সেগুলোর প্রতিকার কিভাবে হবে সেগুলো নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে এবং সেই জায়গায় বৃহত্তর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা করার জন্য কিছু সাজেশনসও মাননীয় সিইসি আমাদেরকে জানিয়েছেন। আর ফাইনালি যে বড় ইস্যুটা ছিল হলো প্রার্থীর অযোগ্যতা। সরকারের নির্বাহী আদেশে কার্যক্রম বা নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় কমিটির কোন সদস্যকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করা, এইটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নজরে আনতে চেষ্টা করেছি যে যেহেতু কয়েকটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন, মানে অফিশিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন, তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারে সেটার একটা ব্যবস্থা করা। এবং সেখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যে এটা সরকারের সাথে আলোচনা করে ওনার কাছে যদি অর্ডার আসে তাহলে ওনারা সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা উত্থাপন করব। এবং ফাইনালি আমি যদি একটু আমি শেষ করে তারপর আপনার প্রশ্ন নিই যদি মাইন্ড না করেন। নির্বাচন পরিবেশ সৃষ্টি সম্বন্ধে আমরা বলেছি ফেব্রুয়ারি 2006 এর প্রথমার্ধে 2026 এর প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানো। এই জায়গাটা মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সরকারের কাছ থেকে এমন কোনো পরিষ্কার নোটিফিকেশন, ইনস্ট্রাকশন বা ডিরেকশন ওনাদেরকে দেয়া হয়নি। ওনারা এখনো কাজ করছেন অরিজিনাল যে আলোচনা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছিলেন 2024 সালের 16 ডিসেম্বরে, যে ডিসেম্বর থেকে জুন মানে 25 ডিসেম্বর থেকে 26 জুনের ভিতরে নির্বাচন হতে পারে। ওনারা ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন। ওনারা কনফিডেন্ট যে যেহেতু ওই টাইমলাইন হিসেবে কাজ করছেন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ওনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবে। বাট তবুও আমরা একটা দাবি জানিয়েছি যে বৃহত্তর বাংলাদেশের জনগণের জন্য, রাজনৈতিক দলগুলোর জন্য, বিশেষ করে এখন যে অস্থিতিশীলতার একটা অবস্থা তৈরি হচ্ছে, কয়েকটা দল কয়েকটা অযৌক্তিক ডিম্যান্ড নিয়ে যে রাজপথে নামতে চেষ্টা করছে, সেই জায়গাগুলোতে আরো আমরা হয়তো পরিষ্কার একটা ইমেজ পেতে পারি, ক্ল্যারিটি পেতে পারি এবং আরো স্টেবিলিটি আসতে পারে যদি সরকারের পক্ষ থেকে এই ইনস্ট্রাকশনসটাও পরিষ্কার হয়। কারণ তারিখ নিশ্চয়ই নির্বাচন কমিশনে তফসিল ঘোষণা করে ডিক্লেয়ার করবেন, কিন্তু কোন সময়টায় নির্বাচন দেখতে চান অন্তর্বর্তীকালীন সরকার সেটা যদি নির্বাচন কমিশন আরেকটু পরিষ্কার করে জানান, পাবলিক স্টেটমেন্টেই জানান, তাহলে সেখানে অনেক জায়গায় অনেক ধোঁয়াশা পরিষ্কার হতে পারে। তো এই কোনো বৃহত্তর ইস্যু নিয়ে মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আজকে আমাদের আলোচনা ছিল। এইখানে আপনাদের যদি আর কোনো প্রশ্ন বা আরো কোনো ক্ল্যারিটি প্রয়োজন হয় আপনারা নিশ্চয়ই করতে পারেন।